আসসালামু আলাইকুম। মেহেদি মিষ্টি আঙুর বাগান থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। এই বর্তমানে গাছগুলোর গ্রোথ অনেকের নষ্ট হয়ে যাচ্ছে, অনেকের পাতা কুকড়িয়ে যাচ্ছে, অনেকের কুশি নষ্ট হয়ে যাচ্ছে। যে সমস্যা প্রত্যেকে ফেস করছে, এটা আমিও ফেস করছি এবং এটার ট্রিটমেন্ট আপনারা প্রপারলি দিতে পারছেন না। সেইটার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যে 100% কার্যকরী একটা ট্রিটমেন্ট, সেটা আপনি দেখুন। যাদের যাদের সমস্যা, সেই সমস্যাগুলো দেখুন। এখানে আমরা কিছু সিমটম দেখাচ্ছি। এই যে অনেকের এই সমস্যাটা দেখা যাচ্ছে, গাছটা খুব সুন্দর বাড়তেছিল, কিন্তু এখানে এসে দেখেন এটার গ্রোথটা আস্তে আস্তে কমে যাচ্ছে, যে কুকড়ে গেছে, অর্থাৎ এটাতে পোকার আক্রমণ হয়েছে। বা কারো দেখা যাচ্ছে এই কুশিগুলো আপনার এই নষ্ট হয়ে যাচ্ছে, বাড়তে গিয়ে আর বাড়তেছে না, কুশিগুলো নষ্ট হয়েছে, ওইটাও এক ধরনের পোকার আক্রমণ। বা কারো দেখা যাচ্ছে যে পাতাগুলো পুড়ে যাচ্ছে, এই পাতাগুলো ভালো একটা গাছ বাড়তেছিল, বাড়তে পুড়ে যাচ্ছে পাতাগুলো। এই 3-4 ধরনের সমস্যা আপনারা খুব বেশি ফেস করছেন, এটা আমরাও ফেস করতেছি। তো এই সমস্যার আসলে কি সমাধান? এই যে এখানে একতারা, এটা কোনো বাজানোর একতারা না, আসলে এটা একটা বালাইনাশক এবং খুবই কার্যকর। এইটা লাগবে। এইটা হলো মূলত এই যে পাতা কুকড়িয়ে যাওয়া, পাতা শুকিয়ে যাওয়া, এই টোটাল কুশি, একটা গ্রোথ সম্পন্ন কুশি মাঝখানে গিয়ে আটকে যাচ্ছে কেন? এইটা এক ধরনের চোষক পোকা এবং মাকড়ের আক্রমণ হওয়ার কারণে গাছের সুন্দর গ্রোথ হচ্ছিল, মাঝখানে বাধাপ্রাপ্ত হচ্ছে। একতারা, এইটা হলো 20 লিটার পানিতে, এখানে 10 গ্রাম আছে, এটা 20 লিটার পানিতে ব্যবহার করবেন। এটার প্রিপারেশন হলো থায়ামেথক্সাম। এইটা বাই গ্রুপের অন্য কোম্পানি নিতে, তবে একতারাটার খুব ভালো রেজাল্ট। এবং এর সাথে আপনাকে দিতে হবে হলো এই যে বারুদ বা অ্যামামেকটিন বেনজয়েন্ট। এই বারুদ আছে, লিভা আছে, আপনার আরও বিভিন্ন কোম্পানির আছে, অ্যামামেকটিন বেনজয়েন্ট। এইটাও এক পাতা 20 লিটার জার্কিন। এই যে এরকম, যদি আপনাদের যাদের স্প্রে মেশিন আছে, এরকম মেশিনে যদি হয়ে থাকে, তাহলে এটা এক পাতা, এইটা এক পাতা। এবং এই যে ভার্টিমেক, এই ভার্টিমেকটা আপনারা দেবেন এই যে এই ঢাকনা, যে এই ঢাকনাটা আছে, এই ঢাকনা 2 ঢাকনা একটা জার্কিনে। আর যারা লিটারে ব্যবহার করতে চান 1, 2, 5টা গাছের জন্য, তারা এরকম মনে করেন যে যদি আপনার 1 লিটারের বোতল থাকে, এখানে আপনারা কি পরিমাণে দিবেন? এখানে আপনারা 1/2 গ্রাম, এই যে একতারাটা দিবেন 1/2 গ্রাম 1 লিটার পানিতে। এবং এই যে ভার্টিমেকটা দিবেন 1 গ্রাম, ভার্টিমেকটা দিবেন 1 গ্রাম, যেহেতু আক্রমণ করছে 1 গ্রাম দেবেন ভার্টিমেক। এবং এই বারুদ বা লিভা, অ্যামামেকটিন বেনজয়েন্ট এর প্রিপারেশনের যে কোনো মেডিসিন, এইটা দিবেন আপনি প্রতি লিটারে 1/2 গ্রাম। এইভাবে এই মিশ্রণটা তৈরি করার পরে আপনি স্প্রে করে দিবেন। এই স্প্রেটা সকাল 8টার আগে অথবা বিকেল 4টার পরে, এই সময়ের মধ্যে দিলে এটা খুবই কার্যকরী পদক্ষেপ নেয়। এর জন্য আপনারা এই 2 সময়ে যে কোনো একটা সময়ে ব্যবহার করবেন। এবং কিভাবে করবেন? মনে করলেন আজকে একবার এই 3টার কম্বিনেশন একটা স্প্রে দিলেন, এর 2 দিন পরে আরেকটা স্প্রে দিবেন, সাথে দেওয়ার পরে এর পরের স্প্রেটা দিবেন 6 থেকে 7 দিন পরে, তারপরের স্প্রেটাও দিবেন 6 থেকে 7 দিন পরে। দেখবেন ইনশাল্লাহ এই 12 থেকে 14 দিনের মধ্যে আপনার এই সমস্যা আর এখানে থাকবে না। আর এটা কন্টিনিউশন রাখতে হবে, কেননা এখন আবহাওয়া পরিবর্তনের সময়। এই সময় গরম থেকে শীতের দিকে যাবে আবহাওয়াটা, বা যখন শীত থেকে গরমের দিকে আসে, যখন এরকম নাতিশীতোষ্ণ অবস্থায় আসে, তখন কিন্তু পোকামাকড় বলেন, মানুষের রোগ বলেন, বিভিন্ন জীবাণুদের প্রকোপ বেড়ে যায়। কেননা এক অবস্থান থেকে আরেক অবস্থানে সেট আপ দিতে হলে একটু সময় লাগে, সেই সময় এর আক্রমণটা বেশি হয়। এই জন্য আপনারা এই সময়টা অন্তত এই সেপ্টেম্বর থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এই স্প্রে শিডিউলটা কন্টিনিউ করবেন। এই প্রত্যেকটা গাছে আমরা আগামী ফেব্রুয়ারিতে ফল নিব। এই গাছগুলো দেখেন খুব একটা বড় না, এগুলো 4 মাসের গাছ। আমরা ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে আপনাদেরকে এই প্রতিটা গাছে ফলন দেখাতে পারবো আশা করতেছি। সেই প্রয়াসে আমরা কিন্তু এগুলো বাড়াচ্ছি। এই যে দেখুন দর্শক, তো যারা এই বাগান তৈরি অলরেডি করছেন, তারা তো খুবই ভালো আছেন। এবং তারা পাশাপাশি যারা নতুন এই ভিডিওগুলো দেখতেছেন, তারা যারা আগ্রহী যদি নিতে চান আঙ্গুরের চারা, আপনারা তো এখন ছোট চারা নিয়ে এই বছরে আঙ্গুর পাওয়া সম্ভব না। সো সেক্ষেত্রে আপনারা এই যে রেডি সেট আপ চারা নিতে পারেন আমাদের কাছে। এই যে রেডি সেট আপ 7 ফিট, 8 ফিট, 6 ফিট, 10 ফিট, এইরকম সাইজের অনেকগুলো চারা আছে, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের রেডি সেট আপ চারা এখানে দেওয়া আছে। এই চারাগুলো নিয়ে কিন্তু আপনারা আগামী ফেব্রুয়ারিতেই ফলন পেতে পারেন। সেই জন্যই কিন্তু আমরা এই চারাগুলো রেডি করছি। যারা রেডি চারা নিতে চান, দাম একটু বেশি হলেও আপনারা 4-5 মাসের মধ্যেই কিন্তু আঙ্গুরের ফলন পেতে পারেন।
সো আশা করতেছি দর্শক আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আসলে পরিচর্যাটা নেবেন, কিভাবে স্প্রেটা নেবেন। পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা আরেকটা নতুন স্প্রে নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেটা আপনাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে জানাবো। তো দর্শক আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।